জ্ঞান বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায়। ভগবান উবাচ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মন নিবেশন করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানিতে পারবে তা শ্রবণ করো। আমি এখন তোমাকে পূর্ণরূপে ঐশ্বর্যময় এবং মধুর্যময় জ্ঞানের কথা বলিব, যা জানা হলে আর কিছুই জানার বাকি থাকে না। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর হাজার হাজার সিদ্ধিদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভাগবত স্বরূপ তত্ত্ব অবগত হন। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। হে মহাবহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকেই সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। আমার উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে। অতএব আমি জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতেই ওতপ্রোতভাবে অবস্থান করে। হে কুন্তীয়, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পুরুষ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। হে পার্থ, আমাকে স্থবর, জঙ্গম, সর্বভূতের কারণ বলে জানিবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। হে ভারত, আমি বলবানের বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান। প্রাণীগণের যে সমস্ত সাত্ত্বিক, তামসিক ও রাজসিক ভাব উৎপন্ন হয়, তা আমা থেকে উৎপন্ন হয় বলে জানিবে। যদিও তারা আমার থেকে উৎপন্ন, তথাপি আমি সেই সমস্ত ভাবের অধীন নই, কিন্তু সে সমস্ত ভাব আমারই অধীন। 3টি গুণের দ্বারা সত্ত্ব, রজ এবং তম মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত ভাবের অতীত অব্যয় আমাকে জানিতে পারে না। আমার দৈবী মায়া ত্রিগুণতিকা এবং তা দূর অতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হইতে পারেন। নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহত হইয়াছে এবং যারা আসরিক ভাবসম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। এই 4 প্রকারের ভক্তর মধ্যে আমাতে নিত্য যুক্ত একানিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। এই সকল ভক্তেরা সকলে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমাকে তত্ত্বগতভাবে জানেন, তিনি আমাকে আশ্রয় করে অবস্থান করেন। আমার অপ্রকৃত সেবায় যুক্ত হয়ে তিনি আমাকে লাভ করেন। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। যাহাদের মন জড় কামনা বাসনা দ্বারা বিকৃত, তারা অন্য দেবদেবীর শরণাগত হয়ে এবং তাদের সেই স্বভাব অনুসারে নিয়ম পালন করে। দেবতাদের উপাসনা করে
পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে, আমি তাদের শ্রদ্ধা অনুসারে সেই দেবতাদের প্রতি ভক্তি বিধান করি। সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার দ্বারাই বিহিত কাম্য বস্তু লাভ করেন। অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ ফল অস্থায়ী। দেবতাদের উপাসকেরা তাদের আরাধ্য দেবতাদের লোকপ্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করেন যে আমি এই রূপ এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞানতার ফলে তারা আমার নিত্য অব্যয় পরম ভাব সম্বন্ধে অবগত নয়। আমি বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকি। তাই এই মহাচ্ছন্ন জগৎ মৃত্যু জন্মরহিত আমার অব্যয় স্বরূপ জানিতে পারে না। হে অর্জুন, ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সকলে জানি, কিন্তু আমাকে কেউই জানে না। হে পরন্তপ, অনুকূল বিষয় ইচ্ছা এবং প্রতিকূল বিষয় দোষ থেকে স্কন্দ দ্বন্দ্ব ভাবের উদয় হয়। তার এই প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীব জড়জগতে জন্মগ্রহণ করেন। যে সমস্ত পুণ্যবান ব্যক্তি পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যার দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা জড় ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে সাধনা করে, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব এবং অধিযজ্ঞের তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা সমাহিত চিত্তে মরণকালে আমাকেই জানিতে পারেন।